আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে বিকশিত হয়েছিল এক সভ্যতা যার নগর পরিকল্পনা ছিল অতি উন্নত মানের। ১৯২১ সালে দয়ারাম সাহানি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় এক উন্নত নগর সভ্যতার সন্ধান পান। প্রায় একই সময়ে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ সালে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এক উন্নত নগর সভ্যতার সন্ধান পান। এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই সভ্যতা বিস্তৃত ছিল ভারতবর্ষের হরিয়ানা, রাজস্থান, গুজরাট সহ বিভিন্ন অংশে, এছাড়াও পাকিস্তানের বিভিন্ন অংশেও কিন্তু এই সভ্যতাটি বিস্তৃত ছিল। এই সভ্যতার নগর পরিকল্পনা ছিল অতি উন্নত মানের। এই সভ্যতায় লোথাল নামে একটি বৃহৎ বন্দর ছিল। এই সভ্যতার লিপি হচ্ছে চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, যার পাঠোদ্ধার এখনো পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি। এই সভ্যতার নগর পরিকল্পনার কথা যদি বলি, তাহলে মহেঞ্জোদারো যে শহরটি, তার পশ্চিম প্রান্তে ছিল একটি ৪০ ফুট উঁচু ঢিপি, যার ওপর ছিল একটি দুর্গ, এবং এই দুর্গটিকে শাসকদের বাসস্থান হিসাবেও কিন্তু অনুমান করা হয়। এবং এই দুর্গ এলাকায় ছিল একটি বৃহৎ স্নানাগার, যে স্নানাগারে ছিল একটি ৩৯ ফুট লম্বা, ২৩ ফুট চড়া এবং ৮ ফুট গভীর জলাশয়। এছাড়াও এই যে হরপ্পা সভ্যতা, সেক্ষেত্রে কিন্তু আমরা বৃহৎ কেন্দ্রীয় শস্য ভাণ্ডারেরও কিন্তু একটা প্রমাণ সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। আর এই যে যদি আমরা নগর পরিকল্পনার কথা বলি, নগর পরিকল্পনার ক্ষেত্রে যদি দেখি, যেখানে সাধারণ মানুষদের বসতি ছিল, সেখানে রাস্তাগুলি ছিল প্রায় ৯ থেকে ৩০ ফুট পর্যন্ত চওড়া। রাস্তাগুলির সাথে অসংখ্য গলি যুক্ত ছিল। প্রতিটি গলির পাশে নাগরিকদের বাড়ি বা যে বাসস্থান সেগুলো ছিল। প্রতিটি বাড়ি থেকে নোংরা জল নিকাশের জন্য ক্ষয় প্রণালী ব্যবস্থা ছিল, এবং নোংরা জলগুলি রাস্তায় একটি নর্দমার উপর এসে পড়তো, এবং এই নর্দমা পরিষ্কারের জন্য ম্যান হোলেরও কিন্তু ব্যবস্থা ছিল, তারও কিন্তু প্রমাণ মেলে। এই যে সভ্যতা, এই যে নগর পরিকল্পনা, এত উন্নত মানের যে নগর পরিকল্পনা, এই যে সভ্যতাটি ধ্বংস কিভাবে হয়, এই নিয়েও কিন্তু মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। কোনো ঐতিহাসিক মনে করেন যে বন্যার কারণে বা ভূমিকম্পের কারণে এটা ধ্বংস হয়েছিল এই সভ্যতাটি। কোনো ঐতিহাসিক মনে করেন যে বহিরাগত শত্রুর আক্রমণে এটা ধ্বংস হয়েছিল। কোনো ঐতিহাসিক মনে করেন যে গৃহযুদ্ধের কারণে এই সভ্যতাটি ধ্বংস হয়, কিন্তু প্রকৃত কারণ আজও অজানা।